আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। হজরত আমর ইবনে জামুহ রদিয়াল্লাহ তালানহু এর শাহাদত। হজরত আমর ইবনে জামুহ রদিয়াল্লাহ তালানহু তিনি একজন মাজুর মানুষ ছিলেন, খোড়া মানুষ ছিলেন। তার পায়ে সমস্যা ছিল। তো তিনি একবার আফসোস করে বাড়িতে বলতে লাগলেন যে আমার ছেলেরা জান্নাতে চলে যাবে আর আমি থেকে যাব। অর্থাৎ তার ছেলেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করতেন। তো তিনি ভাবলেন, বলতে লাগলেন যে আমার ছেলেরা জান্নাতে যাবে আর আমি বাড়িতে বসে থাকব। তাই তিনি উহুদের যুদ্ধে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তো মাজুর মানুষ, তুমি না গেলে অসুবিধাটা কি? তো হযরত জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না আমি যুদ্ধে যাবই, আমার ছেলেরা জান্নাতে যাবে আর আমি এখানে থেকে যাব, এটা তো হয় না, সুতরাং আমিও যুদ্ধে যাব। এমনকি তার স্ত্রীও তাকে তিরস্কার করে বলতে লাগলো, তুমি তো যুদ্ধে গেলে যুদ্ধ থেকে পলায়ন করবে। যাই হোক, হযরত জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। তো যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন, হযরত জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গেলেন। তো এক পর্যায়ে যুদ্ধ তীব্র আকার ধারণ করলো। ওই জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানের দিকে খুব বীর বিক্রমে যাইতেছিলেন এবং তার পিছনে তার ছেলেও যাইতেছিল। এক পর্যায়ে বাপ ছেলে উভয়ে যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। হযরত জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ, এবং তার ছেলের লাশ নিয়ে তার স্ত্রী যখন বাড়ির দিকে মদিনার দিকে রওনা দিলেন, তখন উট আর যাচ্ছিল না, অর্থাৎ উট সেখানে বসে পড়ল। তো অনেক পীড়াপিড়ি করার পরেও, উটকে আঘাত করার পরেও উট আর যাচ্ছিল না। তো এই খবর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে ডেকে বললেন যে হযরত জামুহ কি বাড়িতে কোনো কথা বলেছিলেন, তোমরা শুনেছিলে? তখন তার পরিবার বলল যে হযরত জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে ফেরার যুদ্ধে আসার আগে বলেছিলেন যে আল্লাহ তাআলা যেন আমাকে এই বাড়িতে আর নিয়ে না আসেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়াকে কবুল করেছেন, এজন্যই উট ওই দিকে যাচ্ছে না। যাই হোক, এই ছিল সাহাবায়ে কেরামের জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা। তো আমাদের প্রত্যেকেরই কর্তব্য জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন।